সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সঞ্চয়িতা রায় ধর্মনগর থেকে নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের সাথে আবার কিছুক্ষণ গল্প করতে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইচাই নতুন বাজার ধর্মনগর ভবানন্দের দিঘির পাড়ে। পঞ্চদশ শতকের বৈষ্ণব কবি দীন ভবানন্দের স্মৃতি বিজড়িত দিঘির ফলক উন্মোচন অনুষ্ঠান। ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রীযুক্ত যাদবলাল দেবনাথ মহাশয় ছিলেন উদ্বোধক। এই অনুষ্ঠানে আমরা সকল কবি সাহিত্যিক একসাথে মিলিত হয়ে এই সুন্দর দিনটি সুন্দরভাবে উদযাপন করেছি। শুরুতেই সকল অতিথিদের বরণ করে নেওয়া হয়, তারপর আমরা একে একে সকলে চলে গেলাম। পঞ্চদশ শতকের বৈষ্ণব কবি ভবানন্দের স্মৃতি ধন্য ভবানন্দের দিঘি নামাঙ্কিত ফলকের শুভ উন্মোচন করবেন। একটু উচ্চারণ আছে একটু চলো ওই সাইডে যান বিজ্ঞান একটু উচ্চারণ সাবধানে হ্যাঁ যখন কই দাও তো দাদা ওই তো বৈষ্ণব কবি ভবানন্দের ফলকটি উন্মোচন হয়ে গেল। সকলে সেখানে দাঁড়িয়ে ফটো ছবি উঠিয়ে তারপরে আবার সোজা সকলে হলে চলে গেল। বাকি সম্পূর্ণ প্রোগ্রামটি ওই হলঘরেই সম্পাদিত হয়েছিল। বেলা 12:30টায় প্রোগ্রাম শুরু হয়েছিল, একটানা প্রোগ্রাম চলেছে 3টে পর্যন্ত। বাড়িতে ফিরে একটু বিশ্রাম নিয়ে আবার চলে গেলাম কথা কবিতার অনুষ্ঠানে। ধর্মনগর কলেজের পাশে দাদা সুবল চক্রবর্তীর বাড়িতেই আজকের কথা কবিতার আসরটি সম্পন্ন হয়েছিল। সেই আসরে পাখি সব করে রব এর 153তম সংখ্যাটি প্রকাশিত হলো। পাখি সব করে রব এর 153তম সংখ্যায় আমারও ছোট্ট একখানি কবিতা প্রকাশিত হলো। কবিতার নাম প্রশান্তির খোঁজে। কথা কবিতার আসর শেষ হয়ে গেলে চলে আসলাম বাজারে। সেখান থেকে মাছ সবজি সব কিছু কিনে বাড়ি চলে আসলাম। এসে দেখি ওরা খাবার বানিয়েছে চাউমিন, বেশ বসে বসে খেয়ে নিলাম। তো সারাদিন খুব ভালো। আমার সারাদিনের গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এ ধরনের গল্প আরও চলতে থাকবে। যদি ভালো লাগে পাশে থেকো, গঠনমূলক কমেন্ট করে আমাকে উৎসাহিত করো। তোমরা সবাই ভালো থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। বাই।